2015 ওয়ানডে বিশ্বকাপে তার নেতৃত্ব গুণেই কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলাদেশ। প্রায় এক দশক পর বর্তমান দলটির মূল্যায়ন করেছেন মাশরাফি বিন মুর্তজা। দ্বিতীয় পর্বে যাওয়ার স্বপ্ন দেখছেন ম্যাচ, আশাবাদী প্রোটিয়াদের হারানোর। কোনো আইডিয়া নাই। অলরাউন্ডার কি কম হয়ে গেল আমাদের? টিম দেখিনি, একদমই দেখেননি? না, জানি না কারা আছে। তাও জানি না কারা আছে গ্রুপে। বিশ্বকাপ মিশনে টিম বাংলাদেশ, যুক্তরাষ্ট্রে দল, অথচ অনেক কিছুরই খোঁজ রাখেন না মাশরাফি বিন মুর্তজা। দলে কে আছেন কে নেই, গ্রুপ পর্বেই বা প্রতিপক্ষকে ধারণা নেই ডরাল এক্সপ্রেসের। তবে কি বিসিবি কিংবা জাতীয় দল নিয়ে আক্ষেপ জমেছে সাবেক অধিনায়কের মনে? কোনো প্রশ্নেরই যে উত্তর নেই। নিজেই খেলতেছি এখনো, মন খারাপ হবে কেন? বর্তমান দলের ক্রিকেটারদের সম্পর্কে ধারণা প্রখর মাশরাফির। টি-20 বিশ্বকাপের গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষকে পাচ্ছে নাজমুল শান্তর দল। প্রোটিয়াদের হারানোর স্বপ্ন দেখছেন ম্যাচ। নেদারল্যান্ডস, নেপালের মতো খর্বশক্তির প্রতিপক্ষের বিপরীতে সিরিয়াস থাকার আহ্বান। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, যদিও ওয়ানডে। ওইদের সাথেও যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা। অবশ্যই আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায়, হারাইতে পারবে না। শিরোপা জয়ের আশা থাকলেও বাস্তবতা মনে করিয়ে দিয়েছেন মাশরাফি। তার মতে গ্রুপ পর্বের পারফরমেন্সই বলে দেবে টাইগারদের বিশ্বকাপ দৌড় কত দূর। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন। প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে। তো আগাম তো কিছু বলা যাচ্ছে না, আগাম কিছু বলা যায়ও না। সাকিব আল হাসানকে দলের সেরা পারফর্মার মানছেন সাবেক অধিনায়ক। সিনিয়র মাহমুদুল্লাহর কাছেও প্রত্যাশা রেখেছেন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।